মরুভূমির দেশ সৌদি আরব, যেখানে বালির উত্তাপ এতই বেশি যে খালি পায়ে হাঁটা প্রায় অসম্ভব। অথচ মসজিদ আল হারাম কিংবা পবিত্র কাবা শরীফের চারপাশে খালি পায়ে চলে মুসল্লিদের তাওয়াফ। পায়ে পড়ে না ফোস্কা, পড়ে না চামড়ার এক অংশ, কারণ গরমের এই দেশে কাবার মেঝে সবসময় থাকে ঠান্ডা। হয়তো মনে হতে পারে শীতাতপ নিয়ন্ত্রিত বিশেষ কোনো প্রক্রিয়ায় ঠান্ডা রাখা হয় স্থানটি, তবে এ ভাবনা সম্পূর্ণ সত্যি নয়। কোনো যন্ত্র নয়, কাবার মেঝে ঠান্ডা রাখার পেছনে রয়েছে জাদুকরী এক পাথরের রহস্য। চত্বরটি এমন এক দুর্লভ মার্বেল দিয়ে আচ্ছাদিত যার রয়েছে বিশেষ তাপ শোষণ ক্ষমতা। সৌদি বাদশাহ ফাহাদ এর শাসন আমলে হারামাইন অর্থাৎ মক্কা মদিনা সম্প্রসারণ প্রকল্পের পরিকল্পনা ও বাস্তবায়ন কর্মসূচি হাতে নেওয়া হয়। সুবিশাল এ কর্মযজ্ঞের দায়িত্ব পান মিশরীয় প্রকৌশলী ডাক্তার মোহাম্মদ কামাল ইসমাইল। সে সময় তিনি তাওয়াফকারীদের কথা ভেবে এমন এক পাথর খুঁজে পান যার রয়েছে বিশেষ তাপ শোষণ ক্ষমতা। তবে পৃথিবীতে এ ধরনের মার্বেল ছিল একটি স্থানে, গ্রিসের ছোট্ট একটি পাহাড়ে। এজিয়ান সাগরের কাভালার কাছে পূর্ব গ্রিকের একটি দ্বীপ থেকে থাসোস নামের বিরল বৈশিষ্ট্য সম্পন্ন মার্বেল পাথরটি পাওয়া যায়। দেখতে বিশুদ্ধ সাদা এবং আলোর উচ্চ প্রতিফলনের কারণে থাসোস মার্বেলকে স্নো হোয়াইট মার্বেলও বলা হয়। যে কোনো পাথরের চেয়ে কম তাপ শোষণ ক্ষমতা রাখে এই থাসোস। ডক্টর মোহাম্মদ কামাল ইসমাইল গ্রিস থেকে পর্যাপ্ত পরিমাণে পাথর আনার ব্যবস্থা করেন। যথাসময়ে বিশেষ নকশায় মসজিদ আল হারামের মেঝের সাদা মার্বেলের কাজ সম্পন্ন হয়। পরবর্তীতে সৌদি সরকারের নির্দেশে মসজিদের নববী চত্বরও একই পাথর দিয়ে বাঁধিয়ে দেন কামাল ইসমাইল। হাজারো বিপত্তির সম্মুখীন হতে হলেও তিনি সফলভাবে পালন করেন এই দায়িত্বটিও। পবিত্রতম মসজিদ দুটির কাজের বিনিময়ে ডক্টর মোহাম্মদ কামাল ইসমাইল কোনো পারিশ্রমিক নেননি। মৃত্যুর আগ পর্যন্ত ছিলেন মক্কা ও মদিনার সেবায় নিয়োজিত। নসিন নাওয়ার, চ্যানেল 24।